সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু ফল খেয়ে নিলাম, তারপর বাজারের জন্য রওনা দিলাম। বাজারে অলরেডি চলে এসেছি। এখন যেহেতু শীতের দিন, অনেক ভোরেই বাজার লাগে, কুয়াশা, তারপরেও পেট কিন্তু আর কুয়াশার জন্য ওয়েট করে না। ক্ষুধা কিন্তু ঠিকই লাগে, আর আমাদের বাজার কিন্তু ঠিক টাইমেই করতে হয়। এখন বেলা 10টা বেজে গেছে, আর কুয়াশা মরেই কিন্তু অনেক শীতের সবজি চলে এসেছে বাজারে। শীতের ভরপুর কালারফুল সবজি দেখে কিন্তু মনটাই ভরে যায়, আর আমার তো মনে হয় সব বাজারগুলোই একেবারে কিনে নিয়ে যায়। আজ হঠাৎ আমি গাজীপুরের এই বাজারে কেনই বা আসলাম? অনেকেই হয়তো প্রশ্ন করবেন, আপনার বর কি বাজার করে না? হ্যাঁ, অবশ্যই বর বাজার করে। আজ হয়তো কেন জানি মনে হলো নিজেই একটু বাজারের দায়িত্বটা নিয়ে দেখি বাজারটা কেমন। বররা কি সবসময় বেশি দাম দিয়ে নিয়ে আসে, নাকি আমরা বেশি দাম দিয়ে নিই? আজকে আমি এটাই ট্রাই করার জন্য বাজারে চলে তো বাজার এবার শুরু করে দিয়ে দেব। মাছের বাজার দেখতে পাচ্ছেন, মাছ কিনবো, তারপরে সবজি কিনবো, কিছু টুকটাক মোটামুটি কিনতে হবে সব কিছু। তো আমি আগে মাছ কিনলাম, যেহেতু মাছটা ফ্রেশ অ্যান্ড টাটকা আছে, প্রথমেই মাছটা কিনে নেব। মাছের যা দাম, মনে হয় কিনবো সামুদ্রিক মাছ। মাছটা আমার যেহেতু দেখে একটু পছন্দ হয়ে গেল, এর জন্য অল্প পরিমাণ সামুদ্রিক মাছ কিনে নেব আমার জন্য। আপনাদের ভাইয়া সামুদ্রিক মাছ পছন্দ করেন। তারপর কিনে নেব বড় সাইজের একটা রুই মাছ। তো মাছ কেনা শেষ করলাম, এবার শীতের সবজিগুলো কিনে নেব। বাজারে বেশিক্ষণ আমি ভিডিও করতে পারিনি, তাই বাসায় এসে তোমাদের সবার সাথে শেয়ার করছি কি কি কিনলাম। বাসায় এসে দেখি নিজের ক্যাশ ফাঁকা হয়ে গিয়েছে। আমরা মনে করি বড়রা সবসময় বেশি দাম দিয়ে সবজি তরকারি কিনে নিয়ে আসে, আসলে না, বাজারে আগুন, এই জন্য পকেটের পানি সব ফাঁকা হয়ে যায়। সবগুলাই ছিল শীতের সবজি, ফুলকপি, তারপরে হচ্ছে মূলা, গাজর, টমেটো, তারপরে পুঁই শাক, তারপরে হচ্ছে আলুর শাক, আর বিভিন্ন ধরনের কাঁচামরিচ কিছু কিনেছিলাম। এবার মাছগুলো কাটতে হবে। শীতের দিন যেহেতু মাছ কাটতে গেলে তো মনে হচ্ছে আমি নিজেই বরফ হয়ে যাব, তারপরেও কাটতে হবে, কি আর করা, কেউ তো আর নেই যে কেটে দেবে। মাছগুলো কাটছি আর ভাবছি, মাছের যা দাম বাজারে, তো মাছের খোসাগুলো না হয় সংরক্ষণ করে রেখে দিয়েই বিক্রি করব। আপনারা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য কিছু পলিতে আমি ভরে নিলাম, ফ্রিজে রেখে দেবো। এর জন্য কিছু মাছ রাখলাম রান্না করে খাওয়ার জন্য, যেহেতু ফ্রেশ অ্যান্ড টাটকা মাছটা ছিল, আগে রান্না করে টেস্ট করতে হবে মাছের স্বাদটা কেমন। আমি রান্নার জন্য এখানে নিয়েছি মাছের মাথাটা, আর হচ্ছে 2 থেকে 3 টুকরা পিস। আগে রান্না করব, এটাকে ভুনা করব। চুলাতে অলরেডি মাছটা বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য। মাছটা ভেজে ভুনা করব, তাহলে খেতে ভালো লাগবে। তো মাছ ভাজিটা আমি চুলো থেকে নামিয়ে নিয়ে নিলাম, তারপরে এবার ভুনাটা করে নেব। তো কথা বলতে বলতে দেখুন আমার মাছ ভুনাটা অলরেডি হয়ে গিয়েছে। মাছ ভুনাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর আমার তো তরিস হয়েছে না যে কখন খাবো। খাবার খেতে বসে পড়েছি। মাছটা কিন্তু অনেক মজার ছিল। হ্যাঁ, এটাই সত্যি, কেউ ভুলেও বাজারের দায়িত্বটা নিতে যাবে না। বাজারে যেহেতু অনেক দ্রব্যমূল্যের বৃদ্ধি হওয়ার কারণে পকেট ফাঁকা হয়ে যায়, আর তাই বাজারের জন্য ছেলেরাই বেস্ট। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।